তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা আমার গণিত বলে যে বই পেয়েছো সেই আমার গণিত বইয়ের 195 পৃষ্ঠা খোলো। ওখানে দেখো কিছু ধাঁধা আছে, মানে অঙ্কের ধাঁধা। তোমাদের লেভেলে এগুলো খুব সহজ ধাঁধা। তোমাদের লেভেলে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমরা অনেক সময় পারো না। হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি। দেখো আমি প্রত্যেকটা তোমাদের দিকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটাই যখন করবো তখন দেখিয়ে দিচ্ছি। তাহলে আগে প্যাটার্নটাকে বুঝবো, ক্রমটাকে বুঝবো, তারপরে তার মধ্যে কি করতে চেয়েছে, কি করতে হবে সেই জিনিসটাকে দেখবো। এখানে কত আছে? একের দাগের দেখো 4, জিজ্ঞাসার চিহ্ন 8, 9 জিজ্ঞাসার চিহ্ন 3, 7 জিজ্ঞাসার চিহ্ন 5। তাহলে এই লাইনে এখানে 7 আর 5 12, 4 আর 8 12, 3 আর 9 আর 3 12। তাহলে আমি এখানে যদি হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি, তোমরা অনেক সময় আমি দেখেছি অনেক জায়গায় তোমরা একটু ভুল করো, বা তোমাদের দিকে অনেক সময় সহজ করে এখানে বলা হয় 12 হয়েছে, তাহলে আমি এখানে 3 দিয়ে দিলাম, তাহলে 12 আর 3 15। দেখো এখানেও 7 আর 5 12, 12 আর 3 15, 9 আর 3 12, 12 আর 3 15। বা এখানে যদি 1 দিই তাহলে 8 আর 4 12 আর 1 13, 5 আর 7 12 আর 1 13, 9 আর 3 12 আর 1 13। এটা কিন্তু নয়, এটা করলে তোমরা ভুল করবে। বিষয়টাকে বুঝতে হবে। দুরকম বিষয় আছে, এখানে 12 আছে কিন্তু তারপরে সংখ্যাগুলির মধ্যে একটা ক্রম বা প্যাটার্ন আছে। কিরকম দেখো, এটা 5, এটা 7, তাহলে এখানে কত হতে পারে? 5 6 7। তাহলে আমি যদি এখানে 6 করি, তাহলে আমি এদিক থেকে দেখাচ্ছি 5 6 7। তাহলে এদের প্রত্যেকের মধ্যে অন্তর কত হলো? 5-এর থেকে 6 1 বাড়লো, 6-এর থেকে 1 7 বাড়লো, মানে এদের মধ্যে অন্তর হচ্ছে 1। তাহলে অন্তর 1, এখানে এদের অন্তর বা পার্থক্য আছে 1। তারপর দেখো 4 আছে, এখানে 8 আছে, তাহলে 4 এখানে যদি আমি 6 বসাই, তাহলে এবার দেখো 4, তারপর যদি 6 তারপর 8 বসাই, তাহলেও এখানে কি হচ্ছে? অন্তর 2। তাহলে 4 2 আর 4 আর 2 6, 6 আর 2 8। তাহলে একটা ক্রমে ছিল 1 ঘর করে পার্থক্য, দ্বিতীয় ক্রমের মধ্যে এলো কি 2 ঘর করে পার্থক্য, এবং তৃতীয় ক্রমের মধ্যে এখানে 3 6 9। তাহলে আমি যদি বসি 3 6 আর 9, তাহলে দেখো এখানে প্রত্যেকের মধ্যে অন্তর হচ্ছে 3। তাহলে এখানে কিন্তু এই অন্তরটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এদিক আর এদিক যোগ করে 12 আর 1 13 করব, এটা কিন্তু নয়। বা এদিক আর এদিকে 12 আছে 5 3 যোগ করব তাহলে 15 হবে, বা 12 আছে 8 যোগ করব তাহলে 20 হয়ে যাবে, তাহলে এদিকেও 20 হচ্ছে এদিকে 20 হচ্ছে, তা কিন্তু নয়। তাহলে আমাদের এখানে সঠিক সংখ্যা হচ্ছে, এই 1-এর দাগের সঠিক সংখ্যা হলো 6। 2-এর দাগেরটা দেখো, 2-এর দাগেরটাও ঠিক কিন্তু তাই, এটা দুরকম করে করা যায়। তোমরা কিরকম করে শিখেছো জানি না, আমি যেটা বলছি সেটা দেখো ভালো করে। 5 12 20, আগে বিষয়টাকে বুঝবার চেষ্টা করো। 15 8 40, 4 21 ড্যাশ, মানে এখানে কত চিহ্ন, মানে এই জিজ্ঞাসা চিহ্ন দেওয়া যেখানে দেওয়া আছে সেখানে কত সংখ্যা বসবে। তাহলে 5 12 60, যোগ করে তো কখনো আসছে না। 5 12 7, 5 আর 12-তে 17, 17-এর সঙ্গে 3 যোগ করলে 20, 15 আর 8-এ 23, 23-এর সঙ্গে এখানে 3 যোগ করেছিলাম, তাহলে এখানে 17 যোগ করতে হচ্ছে। কেমন একটা, মানে এখানে প্যাটার্নটা কিন্তু ওইভাবে মিলছে না, সুতরাং ওইভাবে করতে যাবো না। আমরা কি করবো? 5 12 60, তাহলে দেখো 5 2-এর নাম্বারটা দাগের 5 গুণিত 12 সমান কত হলো? 60। 60কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 20। তাহলে 8 15, তাহলে একই নিয়মে 8 গুণিত 15 সমান 8 15 120 ভাগ 3 সমান দেখো 40। তাহলে আমার এটাও মিললো, এটাও মিললো। এরপরে হচ্ছে তাহলে 4 21-এ কত? 4 গুণিত 21 সমান 84। একে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 28। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে, 2-এর দাগের সঠিক উত্তর হচ্ছে 28। অনেকে আর একটা কি করেন বলে দিচ্ছি, 5 12 60, তার থেকে 40 বিয়োগ করলে 20 হচ্ছে। 15 8-এ 120, তার থেকে 60 বিয়োগ করলে, মানে প্রথমে এখানে কত বিয়োগ করেছিলাম? প্রথমটাই 40 বিয়োগ করেছিলাম, তারপরে 60 বিয়োগ করলাম। তাহলে এবার তারা বলেন কি, প্রথমে 40 বিয়োগ করেছি তারপর 60 বিয়োগ করছি, তাহলে দুইয়ের মধ্যে বিয়োগের পার্থক্য হচ্ছে 20, তাহলে পরেরটা 80 বিয়োগ করব, মানে হ্যাঁ পরেরটা তাহলে 80 বিয়োগ করবো। তাহলে 21 4-এ 84, তাহলে আমার 84 থেকে যদি আমি 80 বিয়োগ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে
4, তখন কিন্তু এখানে 4 হবে। এইভাবে অনেকে বলেন, কিন্তু আমার মনে হয়েছে তোমাদের এখানকার এই পদ্ধতিটাই বেশি সঠিক। এটাও কোনো অংশেই ভুল কিছু নয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু এই একের দাগের ক্ষেত্রে কিন্তু আমি এখানে যে কোনো সংখ্যা বসালে হবে না, এখানে এই 6ই কিন্তু উত্তর হবে। এখানে অনেক সময় আমরা দুটো ক্রম বা দুটো প্যাটার্ন যেটা আমি বললাম, সেই দুটো প্যাটার্নেই মাস্টারমশাইরা তোমাদের দিকে করান, কিন্তু এই 28-এর ক্ষেত্রে আমাদের উত্তরটা বেশি সঠিক, ওটার ক্ষেত্রে উত্তর সঠিক। 3-এর দাগের দেখো, 3-7 9-1, মানে জিজ্ঞাসা চিহ্ন আছে মানে ড্যাশ বলছি, তার মানে এখানে কত বসবে? তাহলে প্যাটার্নটা বুঝো, 3 আর এখানে 7 আছে, বিজোড় সংখ্যা 3 5 7, তাহলে এটা ক্রমিক বিজোড় সংখ্যা। 3 5 7 পরপর আছে, তাহলে এখানে যদি 5 বসাই, তাহলে এবার কি হচ্ছে দেখো, তাহলে 5 বসলে 3 5 7, তাহলে এখানে কত অন্তর হলো? অন্তর সমান 2। আবার যদি আমি এখানে 1 5 9 করছি, 1 5 9, তাহলেও দেখো এর মধ্যে অন্তর 4, এর মধ্যে অন্তর 4, তাহলে এখানে হচ্ছে কি অন্তর 4। তার মানে আমার প্যাটার্নটা ঠিক আছে, যে এখানে আমার 2 অন্তর করে হচ্ছে আর এখানে 4 অন্তর করে হচ্ছে, কিন্তু মাঝখানে আমার 5ই বসবে। তাহলে 3-এর দাগের সঠিক উত্তর হচ্ছে, 3-এর দাগের সঠিক সংখ্যা হচ্ছে 5। এরপরে হচ্ছে 4-এরটা, এটা বেশ সহজ আছে। সংখ্যাগুলোকে আগে দেখে নাও, প্রতিটা সংখ্যা এখানে কটি ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর আছে। 9টি ঘরের মধ্যে আমরা 9টি সংখ্যায় বসাবো, কোনো সংখ্যায় 2 বার বসাবো না। তাহলে 8 4 5, 8 1 2, 8 5 7 2। তাহলে এখানে আমার কোনো একটা ঘর তো আমাকে প্রথম পূরণ করতে হবে, কিন্তু কত করতে হবে আমি তো জানি না, কেন কি কোথাও আমার যোগ বিয়োগ করে কিছু মিলছে না এখনই। 8 আর 4 12, 12 আর 5 17, তাহলে 5 আর 7 12, 12 2 14, 2 আর 8 10 আর 1 11। তাহলে আমি যদি এরকম ভাবি, 4 আর 8 আর 4 12, 12 আর 5 17, আর এখানে যদি 3 দিই, ধরুন আমি এখানে 3 দিলাম, তাহলে কি হচ্ছে? 8 যোগ 4 যোগ 3 সমান 5, সরি যোগ 5, তাহলে 8 4 12, তার 14 15, 15 5 20 সমান 20। তাহলে এখানে 5 বসছে। এবার এখানে যখন, তাহলে আমার এখানে কি বসলো? 5 বসলো, একটা সংখ্যা বসলো। 5 এর সাথে 12, না 5 না, আমি একটু তাড়াহুড়ো করে দিয়েছি। 8 যোগ 4 যোগ 3 বললাম, 3 যোগ 5 সমান 8 আর 4 12, তার 14 15, 15 5 20। এবার কি হচ্ছে? 5, তাহলে আমার এখানে 3 বসলো। তারপর হচ্ছে 5 এর সাথে 5 যোগ 7 যোগ এখানে 2 আছে, তাহলে 2 এর সাথে 9, 9 আর 5 14, তাহলে এখানে 6 হচ্ছে। তাহলে দ্বিতীয় সংখ্যা বসলো এখানে 6 সমান 20, তাহলে এখানে 6 হলো। তাহলে 2 1 8, তাহলে 2 আছে যোগ এখানে কত বসবে দেখি, যোগ 1 আছে যোগ 8 আছে, তাহলে 8 আর 1 9, 9 2 11, তার মানে আমার এখানে 9 বসবে সমান 20। তাহলে সবগুলি দেখো একবার করেই বসেছে, কোথাও কিন্তু দুটো সংখ্যা বসেনি। তাহলে এখানে 9, এখানে হলো 6, আর এখানে হলো 3, তাহলে সবগুলো সংখ্যা আমার বসেছে। এরপরে এই অঙ্কটা 5-এর দাগের অঙ্ক, এই অঙ্কটাও খুব সুন্দর ধাঁধা। 20 আছে, 9 আছে, 16 আছে, 7 আছে, 6 আছে, 2 আছে, 8 আছে, এখানে কত হবে? তাহলে কি প্যাটার্নটা কি কিছু বুঝতে পারা যাচ্ছে কি? তোমরা বুঝতে পারছো? 2 3 6 এরকম নয় কিন্তু, কেন কি 9 2 18 হতো, তাহলে তাহলে এখানে বা 7 2 14 হতো। তাহলে ব্যাপারটা দেখো, 2 2 4 যোগ 2, মানে ব্যাপারটা হচ্ছে এরকম করে, 2 গণিত 2 যোগ 2 সমান 6। তারপরটা কি হচ্ছে? 7 2 14, তাহলে 7 গণিত 2 যোগ 2 সমান 7 2 14 আর 2 16, দেখো 16 আছে। তারপর এটা কি হচ্ছে? 9 2 18, তাহলে 9 গণিত 2 যোগ 2 সমান 8 20, 9 2 18 19 20। তাহলে এখানে কি হবে? এখানে 8 আছে,
তাহলে 8 দুগুণে 16 আর 2 যোগ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 8 গণিত 2 যোগ 2, তাহলে 8 দুগুণে 16 যোগ 2 18, তাহলে এখানে হবে 18 হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 18। 6 নম্বরটার ওই রকমই অঙ্ক কিছু একটা আছে, ব্যাপারটাকে বুঝবার চেষ্টা করে। 3 তিরিকে 9 করবো না, তাহলে কেন কি এখানে তাহলে 5 3 15 হতো, তা তো নয়। তাহলে 3 দুগুণে 6 যোগ 3, তাহলে 3 গণিত 2 যোগ 3 সমান 3 দুগুণে 6 আর 3 9। তারপরটা কি হবে? 5 গণিত 2 যোগ 3 সমান 5 দুগুণে 10 আর 3 13। তারপরটা কি হবে? 12 দুগুণে 24, 12 গণিত 2 যোগ 3 সমান 12 দুগুণে 24 আর 3 হচ্ছে 27। দেখো 27 আছে, তাহলে এখানে কি হবে? 8 দুগুণে 8 গণিত 2 যোগ 3, তাহলে 8 দুগুণে 16, 17 18 19 সমান 19। তাহলে আমাদের এখানে সঠিক সংখ্যা হচ্ছে 19। এরপরে এইটা খুব সুন্দর, 8 টাকাকে করে দিই, তারপরে এটা করব। 3টি সংখ্যা লিখি যাদের গুণফল ও যোগফল সমান। দেখো যে কোনো সংখ্যা তো আমরা গুণফল আর যোগফল সমান করতে পারবো না, তাহলে নিচের দিকে ছোটোর দিকে সংখ্যাগুলি দেখি। প্রথমে একটা সংখ্যা করো, 8-এর দাগেরটা, 0 যোগ 1 যোগ 2, তাহলে এখানে যদি আমি 0 গুণ 1 গুণ 2 করি, তাহলে এখানে যে 0-র সঙ্গে 1 যোগ করলে 0, তার সঙ্গে 2 গুণ করলে 0, তাহলে আমার এই অঙ্কটা হচ্ছে না। এখানে খুব সহজভাবে যদি আমরা করতে যাই, তাহলে দেখো কি হবে। 8-এর দাগের সঠিক উত্তর হচ্ছে 1 যোগ 2 যোগ 3 সমান 6। 2 আর 3, 3 আর 3 6, 6 হয়েছে। আবার যদি 1-এর সঙ্গে 2 গুণ করি, তাহলে 2 হলো গণিত 3 সমান 6। এটাও বেশ একটা মজার ধাঁধা। এইবার দেখো এইখানে যেটা আছে সেই জায়গাটা আমি তোমাদের দিকে রং করে দেখালে সব থেকে ভালো হয়। ব্যাপারটা বোঝো, 10টি গুটির মাত্র 3টি গুটি সরিয়ে ত্রিভুজটিকে উল্টে দিই। 3টে গুটি সরাতে হবে, তাহলে আমার তুমি ভাবছো যে এখানে তো 4টে আছে, নিচের দিকে 4টে আছে, তাহলে এখানে একটা হয়ে যাচ্ছে, সেটা কেমন করে সম্ভব? দেখো বোঝাই, আমরা আগে একটা জিনিস এঁকে নেবো, মানে এই রংটা এই জন্য করছি। দেখো এই প্যাটার্নটাকে এঁকে নেব, এখানকার যে প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি এঁকে নেব। তাহলে এই মাঝের প্যাটার্নটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ। এই প্যাটার্নটা এখানে আমার কোথায় পাবো? এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি। তাহলে এবার সংখ্যাগুলো লিখে দিই, 2 3, তাহলে এটা 2, এটা 3, 4 5 6, 4 5 6, 8 9, এটা 8, এটা 9। এবার দেখো 7 10 আর 1 পড়ে আছে, তুমি যে কোনো জায়গায় 7 10 1 বসিয়ে দাও। তাহলে এখানে আমি 7 দিয়ে দিলাম, আর এখানে 10 দিয়ে দিলাম, আর এখানে 1 দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো অঙ্ক নেই যে এখানে 6 আর 5 11 আর 4 15, বা এখানে 8 আর 7 15, 15 আর 9, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। এখানে খালি বোঝাতে চেয়েছে 10টা দাগ দিয়েছে যে তুমি কোন 3টে গুটিকে সরালা। তাহলে দেখো আমরা কোন 3টে গুটিকে সরালাম। তাহলে আমাদের এই প্যাটার্নটা এখানে রেখে দিয়েছি, তাহলে এই গুটিটা সরিয়েছি, এই গুটিটা সরিয়েছি, আর এই গুটিটা সরিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে এই পৃষ্ঠার কাজটা আজকে হলো।